আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত স্পর্ধা, আপনার কাঁধেও আমি চড়বো, আপনি বরং আমার কাঁধে পা মোবারক রেখে ভাঙতে পারবেন। আল্লাহ নবী বললেন যে তুমি কি ভাবছো যে নবুয়তের ভার তুমি তো বহন করতে পারবে না। আমাদের সাথে আছেন আল আমিন বারিয়া কামিল মডার্ন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেব। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছেন রহমত স্বরূপ। এই রহমতের বহিঃপ্রকাশে সেখানে তাকে দেখা গেল সময়ে সময়ে কাফির তাগুতি বাহিনীর সাথে যুদ্ধে উপনীত হতো। এই অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে একজন যুদ্ধ পরিচালক হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে কোন নীতি, সমর নীতি আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় পরিচালনা করেছিলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলেই আপনি যে প্রশ্ন অবতারণা করেছেন খুব চমৎকার। পৃথিবীর প্রখ্যাত শিক্ষাবিদ, ইতিহাসবিদরা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুদ্ধ কৌশলী, সমর নীতি নির্ধারক ছিলেন। সেটা আমরা মক্কা বিজয়ে আমরা স্পষ্ট দেখতে পাই। আল্লাহ নবী কত চমৎকারভাবে সেই মক্কা বিজয়ের যুদ্ধ পরিচালনা করেছিলেন এটা দেখতে পাই আমরা। আল্লাহ নবী যখন জোহফা নামক স্থানে পৌঁছলেন 10,000 সাহাবীকে নিয়ে 10ই রমজান, তখন তো মক্কার বড় বড় কাফেররা তখন খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ল যে আজকে উনি তো আসলেই আমাদের সর্বনাশ করে দেবে। তখন তারা গোপনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ান ওনারা আল্লাহ নবীর সাথে দেখা করলেন। ওই সময়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঈমান প্রকাশ করলেন, আর আবু সুফিয়ানও ওই সময়ে ঈমান আনার পর আল্লাহ নবী বললেন আবু সুফিয়ানকে আমাদের সৈন্যরা যেদিকে যাবে একটা গেটের মধ্যে স্পষ্টভাবে যাদের দেখতে পায় সমস্ত সৈন্যদেরকে দাঁড় করিয়ে দাও, যাতে তার মধ্যে অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার হয় ইসলাম সম্পর্কে। এটা একটা সমরনীতি। আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করতেছেন ওই সময়ে সাহাবায়ে কেরামের যে জোশ দেখে অনেকে ভাবলেন যে আজকে তো মক্কার কুরাইশদেরকে শেষ করে দেবে। আমার নবী সরকারে দোয়াল ইসলামা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুরোধ ক্রমে বললেন যে আব্বাস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো বড় মক্কার নেতা, উনি চাই তার কিছু নেতৃত্ব। আমার নবী বললেন ঠিক আছে। আমার নবী ঘোষণা করলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে অথবা যে হেরমে কাবা যেটা আছে অর্থাৎ যেটা মসজিদে হারাম সেখানে অবস্থান করবে অথবা ঘরের দরজা বন্ধ রাখবে, সে সম্পূর্ণ আমান, শেষ নিরাপত্তা করে। এটা একটা সমরনীতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন সাহাবায়ে কেরাম খুব জোশের সাথে যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যখন প্রবেশ করতেছেন, আমার নবী বললেন না না, আজকে তো লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, ইয়াউমুল মারহা। এইভাবে বললেন। তখন তো এটা একটা সমরনীতি। আমার নবী মক্কায়ে মুআজ্জামায় প্রবেশের পর দেখা যায় কোনো যুদ্ধ করতে হয় নাই, সবাই আপোষে নবীর কথা মেনে নিলেন। এই সময়ে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে যে সাবি, এটা তো ইসলামের যিনি মক্কা যিনি বিজয় করেছেন ওনার হাতে থাকার কথা। নবী এটা সমরনীতি, একটা উদারতা প্রকাশ করলেন যে হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন ধরো সাবি এতদিন তোমার হাতে ছিল, আজকে এটা সাবে আমার খাতে এখন, কিন্তু আমি যাকে চাই তাকে দিতে পারি। বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আমার নবী বলেন ধরো তোমাকে দিচ্ছি, শুধু তুমি নয় তোমার বংশ পরম্পরা সবার হাতে এই সাবিটা থাকবে। এটা আল্লাহ নবী উদারতা প্রদর্শন করেছেন। এইভাবে দেখা যায় আল্লাহ নবী সরকারে দোলসাম সে মক্কা বিজয়ের সময়ে আল্লাহর নবী মুসলমানদের স্বার্থের চেয়ে মুসলমানদের যেই গুণাবলীগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ নবী মক্কায় মুআজ্জামা বিজয় হওয়ার পরে যেগুলো সেখানে মূর্তি ছিল সবগুলো ভাঙ্গা হয়েছে। নবী ঢুকলেন খানায় কাবার মধ্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া নামাজ। আর এর পূর্বেই
মক্কায় মুআজ্জামায় যে অনেকগুলো মূর্তি ছিল সেগুলো নবী মক্কার ভিতরে যেগুলো ছিল ভাঙার জন্য মনস্থ করলেন। আলীকে বললেন তুমি আমার কাঁধের উপর উঠো। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, এত স্পর্ধা, আপনার কাঁধেও আমি চড়বো, আপনি বরং আমার কাঁধে পা মোবারক রেখে ভাঙতে পারবেন। আল্লাহ নবী বললেন যে তুমি কি ভাবছো যে নবুয়তের ভার তুমি তো বহন করতে পারবে না। তখন আল্লাহ নবী নিজে হযরত আলী রাদিয়াল্লাহু মুখে উঠিয়ে দিলেন আর আলী রাদিয়াল্লাহু ভাঙলেন। তার কারণ হলো আমার নবীর চরি মুবারক, হাত মোবারক লাগবে, এই মূর্তিগুলো তো আর দোজখে স্পর্শ করতে পারবে না। এই কারণে আমার নবী, রহস্য হলো নবী নিজেই ভাঙেননি, হয়তো আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে সেই মূর্তিগুলো ভেঙেছেন এবং পরিষ্কার করে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লামের সাহাবা একরাম সহ খুবই উল্লাস করলেন। সেখানে একটা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বিজয়ের সময় যখন প্রবেশ করতে লাগলেন, নবীর বংশের অনেক শিশুরা নবীকে মারহাবান মারহাবান বলতে লাগলেন। আমার নবী সরকার সালাম বেশ কয়েকজনকে নিজের কোলে নিয়ে ফিরতেছেন। তখনই বললেন যে, হয়তো আব্বাস বলেন আমি অধিকারী, হজরতে আলী বলেন না আমি বেশি আদর বাসনা করার অধিকারী। চমৎকার আল্লাহ নবী সরকার সালামের যে সমরনীতি ছিল এটা অত্যন্ত উদার এবং অত্যন্ত খুবই রাসূল সাল্লামের এটা প্রশংসনীয় ছিল। এই জন্য আল্লাহ নবী সরকার সালামের সব যুদ্ধে, ওই যুদ্ধের মধ্যে একটা চমৎকার ঘটনা ঘটেছিল। সেটা হলো প্রত্যেক যুদ্ধের আগে আল্লাহ নবী গোপন রাখতেন কোথায় অভিযান চালাবেন, কিন্তু মক্কা বিজয়ের সময়ে নবী কাউকে বলেন, দুই একজন সাহাবী জানেন। এখানে খাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু সেটা সিঁড়ির মধ্যে ফাঁস করে দিলেন, কিন্তু আল্লাহ নবী বললেন খবরদার, উনি তো বদরি সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মালু মা শিতুম। এই কারণেই আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ একজন সমর নীতি নির্ধারক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ঐতিহাসিক মক্কা বিজয়ের তাৎপর্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দেখো, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে সহমর্মিতা প্রদর্শন করে সর্বসাধারণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বদলা না নিয়ে বরঞ্চ প্রাণ ছিনিয়ে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল এবং প্রাণঘাতী শত্রুদের পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মক্কা বিজয়ে ক্ষমা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন মান দাখালা ফি দারে আবি সুফিয়ান ফাহুয়া আমিনু, যে আবু সুফিয়ানের গৃহ প্রবেশ করবে সে আজ নিরাপদ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে ভালোবাসা এবং রহমতের বহিঃপ্রকাশের সব নিদর্শন উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি পি নিউজ টিভিতে। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব আমাদের এই চ্যানেলের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।